আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তো আজকে বৃহস্পতিবার 29শে জানুয়ারি 2026 ইংরেজি, 15 মাঘ 1432 বাংলা, 9 শাবান 1447 হিজরি। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজ রক্ত শুরু হবে 5টা 25 মিনিটে, শেষ হবে 6টা 40 মিনিটে। জোহরের নামাজে রক্ত শুরু হবে 12টা 15 মিনিটে, শেষ হবে 4টা 4 মিনিটে। আসরের নামাজে রক্ত শুরু হবে 4টা 5 মিনিটে, আসরের নামাজে রক্ত শেষ হবে 5টা 25 মিনিটে। মাগরিবের নামাজে রক্ত শুরু হবে 5টা 45 মিনিটে, মাগরিবের নামাজে রক্ত শেষ হবে 7টা 1 মিনিটে। এশার নামাজে রক্ত শুরু হবে 7টা 2 মিনিটে, এশার নামাজে রক্ত শেষ হবে ভোর 5টা 22 মিনিটে। আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 5টা 22 মিনিটে, আর আজকের ইফতারের সময় হলো সন্ধ্যা 5টা 45 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6টা 55 মিনিট থেকে 8টা 50 মিনিট পর্যন্ত, চাস্তের রক্ত সকাল 8টা 51 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত, তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 1টা 31 মিনিট থেকে আপনার 5টা 22 মিনিট পর্যন্ত। আজকের নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টার সময়, সকালে 6টা 41 থেকে 6টা 54 মিনিট পর্যন্ত, দুপুরে 12টা 9 থেকে 12টা 14 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 26 মিনিট থেকে 5টা 42 মিনিট পর্যন্ত। এই ছিল ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে। যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে, এবং যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহী 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে এই 4টা বিভাগে একটু বেশি করবেন, তাহলে হবে। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল, আর এই সূত্র নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।